বাধা দিচ্ছে জুলাইয়ের সনদ আর জুলাইয়ের ঘোষণাপত্র দিবে, এটাই আমাদের সরকারের কাছে দাবি। আমরা না শুনলে এখানে অবস্থান করবো, এখন এখানেই থাকবে। আমাদের সাথে কেউ দেখা করতে আসে না। আমাদের এই দাবি আদায় না পর্যন্ত আমরা রাজপথে অবস্থান নেব এবং রাজপথে থাকবো। দুইটা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, দুটাকে রাষ্ট্রীয় যে সংবিধান আছে তার মধ্যে লিপিবদ্ধ করে স্থায়ীভাবে রাখতে হবে। এটা যেন পরবর্তীতে কোনো সরকার আসলে এটাকে কেটে দিয়ে বা বাদ দিয়ে যেন কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে না বা দেশটি পরিচালনা করতে না পারে। আর এটাকে করার উদ্দেশ্য হলো যে পরবর্তীতে পুরো স্বৈরাচার বাংলাদেশে তৈরি না হয়, এই জন্য আমরা এটাকে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দাবি নিয়ে আমরা রাজপথে নামছি। আর এটা যদি না পাই তাহলে আমাদের যারা এমএসভুক্ত যত আহত ভাই আছে এবং সেই পরিবার আছে তাদেরকে দেখা যাচ্ছে যে এমএস ধরে সবাইকে খুঁজে বার করে খুন হত্যা এরকম পোস্টফায়ার করতে পারে। যার কারণে আমাদের এই দুই দফা দাবি নিয়ে আমরা রাজপথে সবাইকে অবস্থিত করে 2 দিন ধরে লেগে আছি। দেওয়া হয় নাই, আমাদের দেওয়া হয়েছে কি যে পোলাপান বাচ্চারা যেভাবে লেখে ওইভাবে কিছু লেখা হয়েছে, ওই লেখায় আমরা সচ্ছল না। আমাদের জুলাই সনদ দিতে হবে, পুষ্পভাস করতে হবে। আমাদের ভাইয়ের যত রক্ত দিচ্ছি এই রক্তে আবার আগলিত হতে হবে দেশ। আর যদি এই দেশ যদি আগলিত না হয়, এই দেশের জন্য আবার যুদ্ধ হবে। আবার লাগে রক্ত দেব, আবার লাগে আমার বুকে জানো তাজা রক্ত আবার দেবো। কিন্তু সরকার থেকে কোনো বার্তা আসেনি। দাবি আদায় পর্যন্ত আমরা এখানে থাকবো। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি যাত্রাবাড়ি থেকে, আর আমাদের দেশের বাড়ি হচ্ছে খোলা। সরকার তাদের কাছ থেকে আমাদের আরও অনেক আগে এক্সপেকটেশন ছিল যে তারা আমাদের আরও অনেক আগেই জুলাই সনদ ঘোষণাপত্র দিবে, কিন্তু এখন আমরা সত্যের মধ্যে ভোট খুঁজে পাচ্ছি। আমাদের প্রতিনিধিরা এখন ইন্টারিম সরকারে আছে, তারা আমাদের জন্য হয়ে কাজ করছে না। এটা হচ্ছে আমাদের জন্য একটা খুবই কষ্টকর এবং দুর্ভাগ্যের ব্যাপার। গণ অভ্যুত্থান পরিবর্তে 90 দিনের মধ্যে সেই দেশের একটা যে পুনরায় সংবিধান রচিত হয় সেটা 90 দিনের মধ্যে দেওয়ার কথা, বাট তারা এখনও আমাদেরকে সেটা দিতে পারছে না। সর্বশেষ জুলাই 30 তারিখ চলে গেল, এখনও তারা দিতে পারে নাই। তো আমরা যে অবস্থান কর্মসূচি নিয়েছি, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করছি। এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে যে এটা আসলে আমরা যেটা বুঝতে পারছি, বিভিন্ন উপরের মহলে এখনো আওয়ামী লীগের আমলারা বসে আছে, যার কারণে আমাদের জুলাই সনদ দেওয়া হচ্ছে না। যদি আমাদের জুলাই সনদ দেয়, হয়তো পরবর্তীতে তারা কোনো যে আমাদের মামলা দিবে সেটা দিতে পারবে না। তারা চাচ্ছে আমাদের ভবিষ্যতে তারা এই পুলিশ হত্যার মামলার দায় আমাদেরকে জেল খাটাতে চাচ্ছে। আমরা চাই না। আমরা দেশের জন্য রক্ত দিয়েছি, স্বৈরাচার হটানোর জন্য রক্ত দিয়েছি। আমরা চাই এই দেশে শান্তি শৃঙ্খলাভাবে আমরা বাঁচতে চাই। আমরা চাই না পুলিশ হত্যার মামলায় জেল খাটি। আমরা চাই না আমার পরবর্তী জন্ম যারা আসবে তারা যেন আবার এই স্বৈরাচার ক্ষমতায় আসুক আর তারা নির্যাতিত হোক। আমরা চাই না এগুলো। আমরা চাই জুলাই সনদ ও ঘোষণাপত্র দিয়ে দেবে, আমরা আমাদের কর্মসূচি এখান থেকে আমরা সমাপ্তি করে চলে যাব। ঠিক আমাদের ঘোষণাপত্র এবং জুলাই সনদ যদি না দেওয়া হয়, আমাদের টানা কর্মসূচি আমাদের এখানে চলবে।